এই যে দেখো কত সুন্দর চিড়া তৈরি করে আনা হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো যে চিড়া তৈরি করতে হয় কিভাবে, আর কিভাবে সংরক্ষণ করলে চিড়াগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, তিতো হবে না, পোকা ধরবে না, এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর তাছাড়া আজকে আমার বড় একটা বিপদ ঘটতে যাচ্ছিল। কি বিপদ ঘটতে যাচ্ছিল এই ভিডিওর মাধ্যমে একটু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমাদের সেই মা ঠাকুমার হাত ধরে দেখা সেই পুরানো দিনে কিভাবে চিড়া তৈরি করতো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা আধুনিকতার ছোঁয়াপে এখন কিভাবে আধুনিক যুগে এসে কিভাবে চিড়া তৈরি করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক, আমার পল্লী জননী ফুড সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তাহলে কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। এই যে দেখো বন্ধুরা, আমি ধান নিয়ে নিলাম। এই ধানটা কিন্তু আমার পুরানো ধান, গতবারকে ধান ছিল কয়েকটা, সেই ধানগুলো আমি নিয়ে নিলাম। হয়তো 4-5 কেজি ধান হবে, বেশি ধান না। সেই ধানগুলো আমি এই বালতির ভিতরে নিয়ে একেবারে নরমাল জল দিয়ে দিলাম। এই জলে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আর এই যে দেখো জলে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক চিটেগুলো ভেসে উঠেছে। এই যে দেখো চিটে হয়েছে, চিটেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমি কিন্তু এর আগে চিড়ে কুটাইছি, কিন্তু গরম জল, কিন্তু এই যে শুনলাম যে গরম জল দিলে নাকি চিড়াগুলো দলা হয়ে যায়, তাই ঠান্ডা জলে ভিজালে নাকি চিড়ে ভালো হয়। যেহেতু আমার এই চিড়াগুলো কুটা হবে মেশিন, ঢেঁকিতে নয়, মেশিন দিয়ে কুটাতে হবে। গ্রামে যেভাবে চিড়া কুটা হয়, যে এই ধানটা গরম জলে ভিজিয়ে তারপরের দিন ঢেঁকিতে কুটতো, সেই ঢেঁকিতে খোলায় আগে ধান দিয়ে ভেজে ঢেঁকিতে কুটে সেই চিড়ের টেস্টই না অন্যরকম, একটা স্বাদ, গন্ধ, ঘ্রাণ। এখন তো আমরা মেশিনেই করব। এই ধানটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা আমি তুলে নেব। এই যে দেখো, আর এই চিটেগুলো আমি এখন এই যে তুলে নিচ্ছি। এই যে দেখো কত চিটে হয়েছে, এই চিটেগুলো সব আমি এভাবে তুলে নিচ্ছি। নিয়ে বাকি ধানটা ভিজানো থাকবে সারা রাত। এই যে দেখো চিটেগুলো সব তোলা হয়ে গেছে, ফিরে আসবো পরের দিন সকালে। এই যে দেখো সকালবেলায় ধানগুলো তোলা হয়ে গেছে। এবার এই ধানগুলো নিয়ে যাবে মেশিনে মাড়াই করতে। দেখো আমার ইচ্ছা ছিল যে মেশিনেও ওখানে যে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে চিড়েটা কুটা হয়, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে না, যেহেতু একটু মন খারাপ হয়ে গেল, একটা বিপদ ঘটে গেল। কি বিপদ ঘটলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো বন্ধুরা, আমার এই গ্যাস নিয়ে কিন্তু আজকে বড় বিপদ ঘটে যেতে পারত, ঘটতে যেও কিন্তু ঘটেনি, ঠাকুর আমাকে রক্ষা করেছে। এই যে দেখো তারপরে আছে মিস্ত্রির কাছে নিয়ে যেয়ে ঠিক করে আনা হয়েছে, এসব পাল্টি আনা হয়েছে। আর এই যে দেখো এই জায়গাটা পুড়ে গেছে, ওইখান থেকে যে এলবো আছে ওই এলবো দিয়ে কিন্তু হচ্ছে গ্যাস বের হচ্ছিল। আর এইটা আর তাড়াতাড়ি এসে খুলে দিয়েছে আপনাদের দাদা। আমি আগে দেখি কি জ্বলছে না, আমি গ্যাস অন করেছি, জ্বলছে না। তাহলে ওই পাশের উনানে আমি ওই পাশের গ্যাসে আমি গেছি, এদিকে কিন্তু জ্বলছে, এলবো দিয়ে জ্বলছে। আমি দেখি কি ব্যাপার, ওখানে আলো জ্বলছে কেন, তাই খেয়াল করে দেখি যে ওখান থেকে আমি এই পাশের গ্যাসটা কোনো রকম বন্ধই করতে পারছিলাম না। তখন তাড়াতাড়ি এসে খুলে দিয়েছে, তা না হলে আজকে কিন্তু আমার বাস হয়ে যেতে পারতো, অনেক বড় বিপদ ঘটতে পারতো। বিপদ ঘটতে ঘটতে ঘটেনি, যেহেতু আমার ভগবান আমার সাথে আছে হয়তো, তাই হয়তো বিপদটা ঘটেনি। আর যাই হোক, এসব মন খারাপের কারণে কিন্তু আমি মেশিনে যে দেখাতে পারতাম যে চিড়িটা কিভাবে ফোটায়। যে দেখো এখানে কিন্তু হয়ে গেছে, এটা বাস্ট হয়ে যেত। আমি দেখেছি একদিন এরকম বাস্ট হয়ে গেছে, এইটা এই চুলাটাই বাস্ট হয়ে গেছিল। এরকম গ্যাস থেকে কিন্তু অনেক মারাত্মক ধরনের বিপদ ঘটতে পারতো, অনেকের কিন্তু ঘটেছে। আমি এটা দেখেছি যে পুরো এই গ্যাসটা পুরো এটা বাস্ট হয়ে যেতে দেখেছি। এই যে দেখো এখান থেকে গ্যাসটা বের হচ্ছিল, এই জায়গা থেকে, এটার নাম হচ্ছে এলবো। এই এলবোটাই এখান থেকে লিক হয়ে গেছিল, এটা আবার ঠিক করে আনা হয়েছে, নতুন করে আবার লাগানো হয়েছে।
এখান থেকে আমার কিন্তু পুরো সব ধরে মানে বাস্ট হয়ে যেত যদি আমি খেয়াল না করতাম। তাহলে সামান্যর জন্য কিন্তু বেঁচে গেছি আজকে, তা না হলে কিন্তু বড় ধরনের একটা বিপদ হতো। যাই হোক, এই সমস্ত টেনশনের জন্য আমি কিন্তু সেই চিড়ে কুটার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তারপরে এখন ঠিক করে আনলো, আনার পরে তারপরে আমাদের রান্না বান্না করা হয়েছে। এই যে দেখো চিড়েগুলো কুটে নিয়ে এসেছে, আমার পুরোটাও ঝাড়া হয়ে গেছে, পুরোগুলো আমি সাইড করে নিয়েছি। আর আছে চিড়েগুলো, এই যে পুরোগুলো, এই যে পুরো হয়েছে, এগুলো সাইড করা হয়ে গেছে। আর এই যে দেখো প্লাস্টিকের এই যে কৌটা নিয়েছি আর একটা পলি ব্যাগ নিয়েছি, আমি এর ভিতরে তুলে নিচ্ছি। তাছাড়া এই চিড়েটা যদি দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে হয় তাহলে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, মচমচা করে শুকিয়ে নিতে হবে। এখন যেহেতু বৃষ্টির সময় তাই হালকা রোদ্দুর দেওয়া হয়েছে, ভালো শুকায়নি, এই জন্য আমি পলি ব্যাগে কিছু রেখে দিচ্ছি আর কৌটাতেও তুলে নিচ্ছি। এটা কিন্তু ভালো মচমচা করে রোদ্দুর দিয়ে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, কোনো নষ্ট হবে না, তিতো হবে না, গন্ধও হবে না এইভাবে রেখে দিলে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।